কাচ্চি অল্প অল্প খাচ্ছি আর ভীষণ আরাম পাচ্ছি। ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল টেস্ট বাট। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি অভিনব কাচ্চির রিভিউ। আমার মতো যারা কাচ্চি লাভার্স আছেন তাদের জন্য আজকের ভিডিওটি হতে চলেছে খুবই মজাদার এবং লোভনীয় একটি ভিডিও। তার সাথে সাথে যারা আছেন কাচ্চি পছন্দ করেন না কিন্তু কাচ্চি দেখলে কিছুটা খাওয়ার ইচ্ছা জাগে, তাদের জন্য আজকের মুখরোচক এই কাচ্চির ভিডিও দেখে আশা করছি কাচ্চির প্রতি ভালোবাসা জন্মানো যাবে। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখতে থাকুন। আর যারা চ্যানেলে নতুন এসেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন প্লিজ। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পাচ্ছেন আজকে আমি চলে এসেছি কাচ্চি খেতে চট্টগ্রামের 2 নম্বর গেটে অবস্থিত সুলতান ডাইনে। কাচ্চির সুলতান, এই সুলতান ডাইনে ঢুকতেই দেখতে পেলাম খুবই সুন্দর সুন্দর কিছু কোটেশন দিয়ে কাচ্চির ছবি ঝুলানো রয়েছে। খুবই ভালো লাগলো বিষয়টি। এরপর আমি তাদের মেইন গেট দিয়ে ভেতরে প্রবেশ করতেই তাদের ইন্টেরিয়রটি ছিল একেবারেই চোখে পড়ার মতো। অনেকগুলো লাইটস দিয়ে তারা চারপাশটা খুবই সুন্দর এবং জাঁকজমকপূর্ণভাবে সাজিয়ে রেখেছিল। আর আমি যেহেতু ডিনারের উদ্দেশ্যে গিয়েছিলাম অর্থাৎ রাতের বেলায়, তাই লাইটসের ব্যবহারগুলো আসলেই চারপাশটা খুবই মনোরম করে তুলেছিল। আর এখানে দেখতে পাচ্ছেন সুলতান ডাইনের একটি লোগো দিয়ে খুবই সুন্দর করে সাজিয়ে রাখা হয়েছে। আর তাদের যেহেতু সব সময়ে অনেক বেশি রাশ থাকে, তাই সেই অনুযায়ী তারা টেবিলের সেট আপ করে দিয়েছিলেন। আর তাছাড়া শীতাতপ নিয়ন্ত্রিত এই কক্ষটিতে আসলেই আপনি বসে আরামসে কবজি ডুবিয়ে খেতে পারবেন কাচ্চি। যাই হোক, কথা বলতে বলতে মেনু কার্ড চলে এলো। আর মেনু কার্ডে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে তারা 1 জন 2 জন 3 জন এবং সর্বোচ্চ 5 জন পর্যন্ত কাস্টমারের জন্য একসাথে প্যাকেজ সার্ভ করেন। আমি আমার পছন্দ মতো অর্ডার কমপ্লিট করে দিলাম এবং খুবই অল্প সময়ের মধ্যেই তারা আমাকে কাচ্চি সার্ভ করলেন। আজকে কিন্তু কাচ্চির সাথে আমি নিয়েছিলাম চিকেন রোস্ট, বোরহানি, সালাদ এবং ফিরনি। এছাড়াও তাদের মেনুতে কিন্তু বিফ রেজালা, চাটনি, জালি কাবাব, বাদাম শরবত সহ জর্দা আরও নানান ধরনের খাবার রয়েছে। আমার ইচ্ছা ছিল আজকে প্রায় সবগুলো আইটেমই একটু একটু করে টেস্ট করে আপনাদের একটি অথেন্টিক রিভিউ দিব, কিন্তু আমি যেহেতু একেবারে শেষের দিকে অর্থাৎ রাত 11টা সাড়ে 11টার দিকে আমি গিয়েছিলাম, তাই তেমন কিছু আইটেম তাদের অ্যাভেলেবল ছিল না। বিষয়টি অবশ্য ভালোই লাগার, যেহেতু শেষ হয়ে গিয়েছিল পরের দিন আর লেফট ওভার খাবার সার্ভের কোনো অপশন ছিল না। ভালোই তো হলো। যাই হোক, আমি অর্ডার করে ফেললাম কাচ্চি আমার প্রয়োজন মতো। তারপর এখানে আমি কাচ্চিগুলো বেড়ে বেড়ে নিচ্ছিলাম প্লেটে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর কালারফুল এই কাচ্চিগুলো দেখেই মনে হচ্ছিল এখনই খেয়ে নিই। কাচ্চির সাথে কিন্তু ছিল মাটন, আর মাটনের সাথে অবশ্যই কাচ্চির আলু। আমার মতো কে কে আছেন যারা কাচ্চি মাটনের চেয়ে আলুর বেশি পছন্দ করেন, তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। এরপর আমি নিয়ে নিয়েছি সালাদ। সালাদের মধ্যে ছিল শসা, গাজর, কাঁচামরিচ এবং লেবু। কাঁচামরিচ কিন্তু আপনারা কাচ্চির সাথে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আমি অবশ্য ততটা বেশি স্পাইস লাভার না, তারপরও একেবারে শেষের দিকে আমি কাঁচা মরিচ দিয়ে যখন কাচ্চি ট্রাই করি তখন কিন্তু আসলেই ছিল খুবই মজাদার। দেখতেই পাচ্ছেন রাইসগুলো খুবই ঝরঝরে ছিল। মাটনের একটি পিস নিয়ে নিলাম এবং তার থেকে কিছুটা মাংস খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন ভেতরটা খুবই জুসি আর অনেক বেশি সফট। দেখেই মনে হচ্ছিল এখনই মুখের ভেতর পুরে দিই। আমার মনে হচ্ছে এখন যেন আমি ভয়েস ওভার দিতে দিতে আরও 1 প্লেট কাচ্চি যদি খেয়ে নিতে পারতাম তাহলেই সবচেয়ে বেশি বেস্ট হতো। এই মাটন কিন্তু শুধুমাত্র কাচ্চি দিয়ে মাখিয়ে খেতে অনেক বেশি মজাদার, কিন্তু এর সাথে আমি একটু শসা আর একটু লেবু চিপে নিলাম। এরপর যে অস্থির একটা কম্বিনেশন হলো, এই কম্বিনেশনটা যে কোনো কাচ্চি খাদকের জন্য আসলেই খুবই সুখকর একটি লোক। এভাবে বলার জন্য দুঃখিত। যাই হোক, এরপর হচ্ছে সুলতানের বোরহানিটির কথা আসলেই বারবার করে বলতে হয়। তাদের এই বোরহানিটি খুবই কম স্পাইস এবং অনেক কম ঝাঁঝালোপূর্ণ বোরহানি। এর স্বাদ এবং ফ্লেভার এত বেশি স্ট্রং যে যারা বোরহানি লাভার না তারাও কিন্তু অনায়াসে 2 থেকে 3 গ্লাস খেয়ে নিতে পারবেন। এরপর চলে এলাম চিকেন রোস্ট নিয়ে। দেখতেই পাচ্ছেন খুব বেশি গ্রেভিপূর্ণ একটা চিকেন রোস্ট তারা আমাদের সার্ভ করেছেন। এর উপরে কিছু বেরেস্তা দেওয়া ছিল। চিকেন রোস্টে সাধারণত যেটি হয় একটু অয়েল বেশি থাকে, এখানেও সেটি ছিল, কিন্তু গ্রেভিটা আসলেই খুবই মজাদার ছিল।
খুব বেশি স্পাইস ছিল না, আর মাংসটাও ছিল অনেক বেশি সফট, আর ভেতরে একেবারেই সবগুলো মশলা ভালোভাবে ঢুকে গিয়েছিল। বাচ্চাদের জন্য কিংবা যারা কম স্পাইস লাভার তাদের জন্য এই রোস্টটি দারুণ পারফেক্ট ছিল। এরপর আমি বাসমতি কাচ্চিতে আবার ফিরে এলাম। দেখতে পাচ্ছেন এখানে আমি আরও কিছু স্যালাড আইটেম অ্যাড করে নিচ্ছি। আর কাচ্চি হবে তার সাথে আলু হবে না তা কি হতে পারে? দেখতে পাচ্ছেন খুবই দারুণ এবং সফটভাবে আলুটি হাতের সাথে মিশে গেল। খুবই পারফেক্টভাবে কুক হয়েছিল এই আলুটি। আমার কাছে মনে হয় কাচ্চির জাগতিক সৌন্দর্য এবং মজা এই আলুর মাঝেই নিহিত। কাচ্চির আলু, একটু মাটন আর শসা আর একটু লেবুর রস সব কিছু মিলিয়ে তৈরি করে দারুণ স্বাদের একটি স্বর্গীয় অনুভূতি। যারা আমার মতো কাচ্চি খাদক আছেন তাদের জন্য এর চেয়ে পারফেক্ট কম্বিনেশন আর কিছুই হয় না। আর বলতেই হয় সুলতানস ডাইনের এই কাচ্চিটি খুবই মাখো মাখো এবং সফট একটি টেক্সচার থাকে, যেটি আমার কাছে দারুণ ভালো লাগে। আসলে তাদের সার্ভিসে আমি খুবই মুগ্ধ। তবে একটা কথা বলতে হয়, তাদের এখানে এলে আমি কখনোই জর্দা পাই না, কিংবা কে জানে আমার লাকটাই কি এরকম কিনা। যাই হোক, জর্দার কথা যেহেতু এলো তাই ডেজার্টটা একটা খেতেই হয়। নিয়ে নিলাম এখানে ফিরনি। দেখতে পাচ্ছেন এই ছোট ফিরনিটির প্রাইস 60 টাকা। তবে 60 টাকা অনুযায়ী এই ফিরনিটি আসলেই অর্থিত। মুখে দিলেই একেবারে মিলিয়ে যাবে। দুধ এবং কনডেন্স মিল্কের একটা টেক্সচার আপনি নিমিষে বুঝতে পারবেন। খুবই মজাদার ক্রিমি এই ফিরনিটি, আসলেই মজাদার। তো আজকের মতো আমার খাওয়া দাওয়া এখানেই শেষ হয়ে গেল। কাচ্চির কথা বলতে গেলে আসলেই সুলতানস ডাইন কাচ্চির সুলতান বলতে হয়। যাই হোক, এত কিছু খাবার খাওয়ার পর আমার বিল আসলো মাত্র 1493 টাকা। তো বলাই অল্প টাকায় এই খাবারটি আসলেই অর্থিত। যাই হোক, আজকে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন প্লিজ। আপনাদের একটি শেয়ার এবং লাইক আমাদের অনেক বেশি অনুপ্রাণিত করে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।